একটি অলৌকিক স্টোরি শোনাতে তাহলে আমি আপনাদের সামনে এসেছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, হর হর মহাদেব। কিন্তু বাঙালিদের আজকে প্রথম সোমবার, বাকি অন্য অবাঙালি যারা আছে তাদের আরও আগের থেকে শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা তো বেঙ্গলে থাকিও না, বা ছোটো থেকেই থাকি না, কোনো দিনই থাকিনি, না আমার বাবারা থেকেছে না আমরা থাকি। চলো, তবু যেহেতু আমি বাঙালি তাই আমি বাঙালির মতেই শ্রাবণ মাস মানি। আর সে তো কথা ঠিক আছে। তো আমি অলৌকিক কথাটি, যে ঘটনাটি শোনাচ্ছি, এটি একদম সত্য ঘটনা। তো আপনাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লাগলো। একবারের কথা, একটা ছেলে সব দিন নিজের মাকে বলতো যে মা, আমাদের কবে সব ঠিক হবে, কবে ভালো হবে। তার মা তাকে এটাই বলতেন যে বাবা, চিন্তা করিস না, সব ভালো হবে, সব ঠিক হবে, তুই খালি হর হর মহাদেব নাম জপ কর। ছেলেটা করতো। তারপরে ও যখন আবার একটু মনটা ওর উদাস হয়ে যেত, তখন আবারও একটু রেগে যেত। ছোট বাচ্চা তো, সবাই ন্যাচারালি রেগেই যায়। যদি কিছু তার পূরণ হতে পারে না, তাদের যদি একটু কষ্ট হয় কিছু, সবাই রেগে যায়। যে অত ভক্ত হতে পারে না তখন অব্দি, আর এ তো বাচ্চা। তো তার মা তাকে বলল যে দেখ, রাগ করবি না কোনোদিন, নিজের বাস হর হর মহাদেব বলতে থাকবি, দেখবি ধীরে ধীরে তোর মুখে ওই যে হর হর মহাদেবটা থাকবে, তাতেই তোর সব পূর্ণ হতে থাকবে। আমি এই গল্পটি আপনাদেরকে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্টে বলবো, ঠিক আছে। সরি, মধ্যিখানে আমি ডিস্টার্ব করলাম। তো ছেলেটি, যে যার নাম ছিল অপূর্ব হর হর মহাদেব বলা স্টার্ট করে দিল। সে সকালে ওঠে, হর হর মহাদেবের নাম করতে থাকে, নাম জপ করতে থাকে। সে তারপরে নিজের যাও কিছু কাজকর্ম যাও কিছু করে, স্কুলেও যায়, সেখানেও ধীরে ধীরেও বলতে থাকে। না বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি কথা বলে, আর নাই তার বেশি খেলাধুলা, যতটুকু যা দরকার সে করে। করতে করতে তাদের যে 3 বছর ধরে ফসল খুব খারাপ হচ্ছিল, অনেক লস হচ্ছিল, সে দেখলো সে বছর তাদের ফসল খুব ভালো হয়েছে। অদ্ভুত টাইপের তার বাবা খুশি হয়ে গেছে যে বিশ্বাস করা যাচ্ছে না আমাদের এতটা প্রফিট হবে। সে মনে মনে খালি হাসছিল যে নিশ্চয়ই আমার মহাদেব শুনেছে।